আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ? তো আজকে আমরা যেই আ কোয়েশ্চেনটা নিয়ে সমাধান করব বা কথা বলব সেটা হলো রাজশাহী বোর্ড ২০২৬ সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে যেটা আসছিল ওইটা নিয়ে। হ্যাঁ? তো যাই হোক আমরা ১ম এ যে ম্যাথটা আছে এটা সমাধান করার চেষ্টা করি। কি বলছে ভাইয়া যে আ tan tan ইনটু 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু √3 হলে a এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাকে বলছে কি ভাইয়া যে এখানে আমাকে একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে a এর মানটা নির্ণয় করতে বলতেছে, তাই না? তো যাই হোক ভাইয়া যদি আমরা এর মান নির্ণয় করতে চাই অবশ্যই আমাকে এই tanটাকে কি করতে হবে ভাইয়া এখান থেকে আউট করতে হবে, তাই না? খুব ইজি একটা ম্যাথ ভাইয়া। ২ থেকে ৩ লাইনের মধ্যে এটা কি হয়ে যাবে ভাইয়া বলো? কমপ্লিট হয়ে যাবে, তাই না? তো আমরা যদি ত্রিকোণমিতি অধ্যায়ের যে এই ম্যাথগুলো যদি সমাধান করতে চাই অবশ্যই সূত্র এবং যে মানগুলো আছে ওগুলো অবশ্যই আমাকে জানতে হবে। ঠিক আছে? ওকে। তো ক নাম্বার কি বলছে ভাই দেখো তো? যে tan 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল কি ভাইয়া? √3, তাই না? আচ্ছা। তো দেখো ভাইয়া আমরা ওকে tan 90 ডিগ্রি মাইনাস a tan কত ডিগ্রির মান ভাইয়া √3 বলো তো? tan 60 ডিগ্রির মান কত? √3, তাই না? তো অবশ্যই ভাই আমাকে এই অধ্যায়ের মানগুলো অবশ্যই জানতে হবে। বা tan দেখো উভয় পক্ষে tan আছে, tan কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু কি হচ্ছে ভাইয়া? 60 ডিগ্রি, তাই না? তাহলে a ইকুয়াল টু হবে ভাইয়া 90 মাইনাস 60 ডিগ্রি। জাস্ট কী করলাম ভাই দেখো এই 60 ডিগ্রিটা এদিক নিয়ে আসলে 90 মাইনাস কত হবে? 60 ডিগ্রি, তাই না? আর এটা একাই থেকে যাবে। তো আমরা এর মানে তো বের করতেছি, তাই না বলো? হ্যাঁ। তো এই ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া? 30 ডিগ্রি। তাহলে আমাকে কোশ্চেন কি বলছিল ভাইয়া যে এ এর মানটা নির্ণয় করতে। তো এ এর মান কত পাইলাম ভাইয়া? 30 ডিগ্রি পাইলাম, তাই না? ওকে। তো আমরা খ নাম্বারটা এখন সমাধান করব। এক্স প্লাস 1/2 এখানে 2 হবে না, সম্ভবত জেড হবে। আচ্ছা এটা কি হবে? জেড। তো এক্স প্লাস 1/z ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে cos থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এখানেও 1 হবে। আচ্ছা এ স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? ওকে। তো আমরা আগে ফার্স্টে কোশ্চেনে যা দেওয়া আছে এগুলো তুলে নিই। ওকে দেখো, তো খ নাম্বারটা দেওয়া আছে এক্স ইকুয়াল টু cosec থিটা এবং আমার যেহেতু এখানে এক্স প্লাস 1/z আছে, তাই না? তাহলে এক্স এবং জেডের মানটা দিয়ে আমরা কি করবো ভাইয়া? কাজ করব। তো জেড ইকুয়াল টু ভাইয়া কি আছে? tan থিটা, তাই না? tan থিটা। ওকে। তো প্রদত্ত যে রাশিটা আছে কোশ্চেন থেকে তুলি এক্স প্লাস 1/z, তাই না? ওকে ইকুয়াল টু কি ভাইয়া? এ আছে। তো এক্স সমান কত? cosec থিটা প্লাস 1/z সমান কি ভাইয়া? tan থিটা, তাই না? ইকুয়াল টু কি? এ বা আচ্ছা আমরা সূত্র কি জানি ভাইয়া? সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, তাই না? এবং cosec থিটা ইকুয়াল টু কি লিখতে পারি ভাইয়া? 1/sin থিটা। ওকে। তো cosec থিটা সমান আমরা কি লিখতে পারি বলো? 1/sin থিটা। সূত্র আমরা তো জানি, তাই না? প্লাস 1 দেখো tan থিটা। তো tan থিটা ইকুয়াল টু আমরা জানি কি ভাইয়া? 1/cot থিটা। আরেকটা সূত্র কি জানি? সাইন থিটা ডিভাইডেড বাই কী বলো? cos থিটা, তাই না? তো এখন আমরা এই দুটার মধ্যে কোন সূত্রটা
আমরা এখানে বসাবো। দেখো এখানে যেহেতু cosec থিটা সমান লিখছি কি 1/sin থিটা, আবার এই tan থিটার মধ্যে আছে 1/cot থিটা, আরেকটা সূত্র আছে কি ভাই sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, যেটার মধ্যে sin থিটা আছে সেটা আমরা বসাবো। কেন বসাবো? যেহেতু হয়তোবা sin থিটা কেটে যেতে পারে, বা লসাগু করতে আমাদের কি হতে পারে ভাই বলো, সহজ হতে পারে, তাই না? ওকে, তো tan থিটা ইকুয়াল লিখতে পারি কি ভাই sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু এ, বা 1/sin থিটা প্লাস। এখন দেখো ভাইয়া আমরা একটু জিনিস লক্ষ্য করি। ধরো লবে এ আছে এবং হরে আছে কি ভাইয়া বিভাগ এ আছে, তাই না? তো এটাও যে জিনিস, ধরো এর নিচে হর, এখানে লব, হরে আবার লব এবং হর আছে, কিন্তু লবে শুধু কি ছিল, লব ছিল, তাই না? কিন্তু হর ছিল না। এই জন্য আমরা কি করলাম, একটা 1 দিয়ে নিলাম এবং বিভাগ এ, এটাও যে কথা এটাও সেম কথা। তাহলে দেখো এ ভাগ 1 যখন, আচ্ছা ভাগ বিভাগ এ, এটা সেম, ঠিক আছে? আচ্ছা তাহলে এ ভাগ 1 ভাগ আছে, আমি যদি গুণ দিতে চাই তাহলে এটা যাবে কোথায় ভাইয়া, উপরে, বিটা আসবে নিচে, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার ভাগ বি, তার মানে আমি এখান থেকে কী পেলাম ভাইয়া দেখো তো, এ ভাগ বি বাই এ, তাহলে এ স্কোয়ার বাই বি, তাহলে আমি এটা এই দুটো গুণ করলে কী পাবো, এ স্কোয়ার বাই বি। ঠিক সিমিলারলি আমি এটাকে মনে মনে এ ধরো, এটাকে লবে এ আছে এবং হরে আছে এ ভাগ বি, তাই না? তাহলে এই দুটো আমার কি হবে, গুণ হবে। তাহলে 1 ইন্টু কস থিটা গুণ করলে কি হবে, তোমার কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তাই না? ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো ভাইয়া ইকুয়াল টু এ, বা এই দুটোর মধ্যে লসাগু কী হয় ভাইয়া, সাইন থিটা, তাই না? তো সাইন থিটা যদি লসাগু হয় তাহলে সাইন থিটা ভাগ সাইন থিটা করলে কী হয়, ভাগফল 1 সাথে 1 গুণ করলে কী হবে, 1 হবে, ঠিক আছে? আবার দেখো সাইন থিটা ভাগ সাইন থিটা করলে কত হয়, 1 হয়। 1 সাথে এই কস থিটা গুণ করলে হবে কি 1 প্লাস কস থিটা ইকুয়াল টু কী ভাইয়া এ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এটা পাইলাম। আচ্ছা আমাকে দেখো প্রমাণ করতে বলছে কি ভাইয়া, যে এ স্কোয়ার, এই এ স্কোয়ার আনতে হলে অবশ্যই আমাকে উভয় পক্ষে কী করতে হবে, ভাইয়া বলো, বর্গ করতে হবে, তাই না? তো আমরা বর্গ করি। তো আমি এখানে লিখি, তাহলে 1 প্লাস সাইন থিটা স্কোয়ার ভাগ সাইন থিটার উপরেও কী হবে, স্কোয়ার হবে, তাই না? তাহলে হবে কি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু স্কোয়ার। ওকে, তো আমরা সূত্র আরেকটা জানি কীভাবে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী ভাইয়া 1। এখানে আছে কি সাইন স্কোয়ার থিটা, তাই না? যদি সাইন স্কোয়ার থিটার মান বের করতে চাই অবশ্যই তাহলে কস স্কোয়ার থিটাকে আমরা ওই সাইডে নিয়ে যাব, তাই না? তাহলে সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটার মানটা আমার লাগবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বুঝতে পারছো? ওকে, তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি ভাইয়া, সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আশা করি তুমি সূত্র পারো এবং ম্যাথও পারো দেখেই তুমি কি সৃজনশীলটা দেখতে আসছো, তাই না? ওকে, তো স্কোয়ার, সরি এখানে হোল স্কোয়ারটা দিয়ে দিই। আচ্ছা, তো ভাইয়া দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটার উপর কি আছে, স্কোয়ার আছে, তার মানে কি 1 প্লাস সাইন থিটা কয়বার আছে, 2বার আছে। তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, তাই না? আচ্ছা দেখো ভাইয়া 1-এর উপর স্কোয়ার দিলে কী হয়, দেখো 1-এর উপর স্কোয়ার দিলে কী হয় ভাইয়া, 1 হয়। আর কস থিটা যেটা আছে, তাহলে কস থিটার উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে কী হবে, কস স্কোয়ার থিটা হয়, তাই না? তাহলে এটাকে আমি দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি না, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে কী পারি ভাই বলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
সমান কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তো এ বলতে 1 প্লাস বি বলতে কস থিটা। ওকে, সো এরপর দেখো 1 মাইনাস কস থিটা, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি ভাইয়া, এ স্কোয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো ভাইয়া, ও সরি, এখানে তো ভাইয়া কস থিটা হবে, তাই না? কস থিটা হবে, এখানেও কস থিটা হবে। আচ্ছা, 1 প্লাস কস থিটার উপর স্কোয়ার আছে, তাহলে ভাইয়া 1 প্লাস কস থিটা আমরা কয়বার লিখতে পারি, দুইবার লিখতে পারি, তাই না? 1 প্লাস কস থিটা দেন 1 প্লাস কস থিটা। ওকে ভাইয়া, যাক আমার একটু মিস্টেক হয়ে গেছিলো। আচ্ছা দেখো, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা ভাইয়া কী হলো, কেটে গেল, থাকতেছে কি উপরে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু স্কোয়ার, তাই না? যেহেতু আমাকে দেখো এখানে কী করছে যে স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস 1, এটা দেখে বুঝে নিলাম কি ভাইয়া আমাকে বিয়োজন যোজন করতে হবে। হ্যাঁ, তো বিয়োজন যোজন একদম ইজি ভাইয়া। দেখো উপরেরটা, উপরে যেটা আছে 1 প্লাস কস থিটা, এটা আমরা উপরেও লিখবো নিচেও লিখবো, 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। উপরেরটা উপরেও লিখবো এবং নিচেও লিখবো। যেহেতু বিয়োজন যোজন করতেছি এই জন্য উপরে কী দেবো ভাইয়া, মাইনাস দেবো। মাইনাস দিয়ে নিচেরটা লিখবো 1, যখন লিখবো নিচেরটা তখন মাইনাস দ্বারা কিন্তু গুণ হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস 1 প্লাস কস থিটা। ওকে, আচ্ছা বিয়োজন যোজন, তার মানে কি আমরা নিচে এখন কী করবো, যোজন করব, প্লাস 1 মাইনাস কস থিটা, জাস্ট প্লাস দ্বারা গুণ করে দিলাম, প্লাস প্লাস 1 প্লাস মাইনাস মাইনাস কস থিটা। ওকে, তো সিমিলারলি উপরেরটা উপরে লিখবো, নিচেও লিখবো, মাইনাস 1 লিখবো, প্লাস 1 লিখবো। হ্যাঁ, বিয়োজন যোজন, নিচে কিছু নেই মানে 1, তো নিচেরটা মাইনাস 1 লিখলাম, আবার নিচেরটায় প্লাস 1 লিখলাম। হ্যাঁ, ওকে দেখো প্লাস মাইনাস কেটে গেল, আর এখানেও মাইনাস কস থিটা প্লাস কস থিটা কেটে গেল। তাহলে ভাই দেখো কস থিটা মিলে কি হবে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা দেখো কস থিটা মিলে কী হবে ভাইয়া, 2 কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 1 যোগ করলে কী হবে, 2 হবে, ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস 1। তাহলে 2 কেটে গেল ভাই, তাই না? তাহলে আমি লিখতে পারতেছি কি ভাই, দেখো যে কস থিটা ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস 1। বুঝতে পারছো? তো আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী যেই গ নাম্বারটা আছে ওইটা আমরা এখন সমাধান করব। তো গ নাম্বারটা দেখো ভাইয়া, যে কি বলছে 1/x প্লাস 1/y ইকুয়াল টু √2 হলে থিটার মানটা নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমার এখানে লাগতেছে কি ভাইয়া, এক্সের মান এবং ওয়াইয়ের মান, তাই তো? আচ্ছা, এক্সের মান এবং ওয়াইয়ের মান যেটা আছে সেটা আমরা তুলে নিই। তো দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু কি আছে, এক্স ইকুয়াল টু কোসেক থিটা এবং ওয়াই ইকুয়াল টু আসছে কি ভাইয়া, সেক থিটা, তাই না? তাহলে আমাকে 1/x, এখানে জাস্ট মান বসাবো, 1/x প্লাস 1/y ইকুয়াল টু কি ভাইয়া, √2, তাই না? তো যাই হোক, আমরা এক্সের জায়গায় মান বসাই, 1/x সমান কত ভাইয়া, কোসেক থিটা। জাস্ট আমরা কি করতেছি ভাইয়া, মানগুলো বসাচ্ছি, বুঝতে পারছো? তো ওয়াই সমান কত দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে সেক থিটা ইকুয়াল টু √2, তাই না? আচ্ছা, আমি একটু আগে দেখাইছিলাম কি ভাইয়া, যে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, 1/cosec থিটা, তাই না? তো তাহলে 1/cosec থিটার জায়গায় আমি কি লিখতে পারি ভাইয়া, সাইন থিটা। সাইন থিটা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই টাইপের ম্যাথ প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে আসতেছে। তো তোমরা সামনে যারা টেস্ট পরীক্ষা দেবা তাদের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কিন্তু বইয়ের ম্যাথ। তো যাই হোক ভাইয়া, তোমরা হয়তো বা দেখলে চিনতে পারবা। তো কস থিটা ইকুয়াল টু আমরা কী জানি ভাইয়া, বলো 1/sec থিটা।
ওকে, তো 1/sec থিটা যায় কি আমি cos থিটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে cos থিটা ইকুয়াল টু √2, ঠিক আছে? ওকে, তো এখন দেখো ভাই আমরা কি করতে পারি? তো sin থিটাকে রেখে cos থিটাকে ওই সাইডে পার করি। ওকে, আচ্ছা, তো দেখো sin থিটা ইকুয়াল টু √2 প্লাস আছে এদিকে আসলে কি হবে? মাইনাস cos থিটা, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কি করতে পারি ভাইয়া? যেহেতু আমরা থিটার মানটা বের করব, তো আমরা এখন উভয় পক্ষে কি করব? বর্গ করি, হ্যাঁ? তো দেখো বর্গ করলে কি হয়? sin থিটা ইকুয়াল টু স্কোয়ার √2 মাইনাস cos থিটা হোল স্কোয়ার, হ্যাঁ? তো আমরা a মাইনাস b হোল স্কোয়ার সমান কি জানি ভাইয়া বলো তো? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? সাইন স্কোয়ার থিটা হচ্ছে, তাই না? সাইনের উপর স্কোয়ার মানে কি ভাই? সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা a মাইনাস হোল স্কোয়ার সূত্র কি জানি ভাইয়া? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে √2 এর উপর স্কোয়ার দাও, স্কোয়ার মাইনাস 2a, a বলতে √2, b বলতে cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা, যেহেতু আমি সাইন থিটা রেখে cos থিটাকে এদিক নিয়ে আসছি, তোমার ইচ্ছা ভাইয়া, তুমি যেটা ইচ্ছা সেটাকে তুমি ওই সাইডে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু স্কোয়ার রুট কেটে গেল 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তাই না? সামনে আগানোর জন্য অবশ্যই এটাকে আমার কি করতে হবে ভাইয়া? সমাধান করতে হবে, হয়তো বা মিডল টার্ম করে বা কমন নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে, তাই না? বা অন্য কিছু করে। এই দেখো এখানে cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, কোনো একটা রাশির মধ্যে যেটা বেশি সংখ্যক বার আছে সেটাকে আমরা কখনো চেঞ্জ করব না, আর যেটা কম সংখ্যক বার আছে সেটাকে আমরা সূত্রের মাধ্যমে কি করব ভাইয়া? যেটা বেশি সংখ্যক বার আছে ওটার মতনই করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া? দেখো তো 2 মাইনাস √2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে আমি সবগুলো এক সাইডে নিয়ে আসার চেষ্টা করি ভাই। তাহলে এটাকে এদিক নিয়ে আসি, 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে যদি সমান এই পারে যদি আমি এটা নিয়ে আসতাম, তাহলে ওয়ানটা এই সাইডে আসলে কি হতো? মাইনাস, আর এই মাইনাস cos স্কোয়ার থিটার এদিক নিয়ে আসলে হতো ভাইয়া প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, তাই না? বা এখন দেখো cos স্কোয়ার থিটা এবং cos স্কোয়ার থিটা মিলে হয় কি? 2 cos স্কোয়ার থিটা। এবার দেখো ভাইয়া মাইনাস 2√2, জাস্ট সাজিয়ে নিচ্ছি ভাইয়া, আর কিচ্ছু না, প্লাস 1 হচ্ছে, প্লাস 2 মাইনাস 1 করলে কী হবে ভাইয়া? প্লাস 1 হবে ইকুয়াল টু 0। বা আচ্ছা, আমি এটা লিখতে পারি, দেখো √2 এর উপর যদি স্কোয়ার দিই, স্কোয়ার রুট কেটে যে কি পূর্বের রাশি মানে 2তে ফিরে যাচ্ছে, তাই না? তাহলে আমি এটাকে লিখতে পারি √2 cos থিটা হোল স্কোয়ার। লিখতে পারি না ভাইয়া? অবশ্যই, যেন আমি এটাকে সূত্রের আকারে নিয়ে যাব, ম্যাথটা আমাকে মানে ছোটো করে নিয়ে আসার জন্য, ঠিক আছে? ওকে, 1 এর উপর স্কোয়ার দিই ভাই, আচ্ছা, মাইনাস সূত্রে একটা 2 নিয়ে আসলাম, আর 2a বলতে কি ভাইয়া? √2 cos থিটা, b বলতে কি ভাইয়া? 1। আচ্ছা, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার না? a বলতে √2 cos থিটা মাইনাস বি বলতে কি ভাই? 1 এখানে হোল স্কোয়ার ইকুয়াল টু কি ভাই? 0। বা দেখো ভাইয়া স্কোয়ারটা এদিকে আসলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি ভাই? 0। বা √2 cos থিটা ইকুয়াল টু 1, বা √2 cos থিটা 2টা এদিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে 1/√2, তাই না? আমরা
কস কত ডিগ্রি মান ভাইয়া 1/√2, যেহেতু আমাকে এখানে কী করতে বলছে ভাইয়া থিটা এর মানটা নির্ণয় করতে বলছে, তাই না? থিটা মান বের করতে হলে অবশ্যই কসকে আমার এখান থেকে কী করতে হবে, আউট করতে হবে। কস থিটা ইজ ইকুয়াল টু কস কত ডিগ্রি মান 1/√2 বলো তো? কস 45 ডিগ্রি মান 1/√2, তাহলে কস কস আউট বা থিটা ইকুয়াল টু কী হবে 45 ডিগ্রি। সো এইটা হবে কি আমার অ্যান্সার। তো আশা করি সমাধানটা বুঝতে পারছো ভাইয়া। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে কী করবে, শেয়ার করে দিও, হ্যাঁ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের আমন্ত্রণ রইল।